ব্যাংকে রাখা আপনার কষ্টের টাকা কি সত্যিই নিরাপদ, নাকি মূল্যস্ফীতি আর ব্যাংক খাতের অস্থিরতায় আপনার সঞ্চয় ভেসে যাচ্ছে? টানা ৩ মাস ধসের পর এপ্রিলে হঠাৎ সঞ্চয়পত্র বিক্রির নতুন রেকর্ড। কিন্তু কেন মানুষ ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্রে ছুটছে? আসল সত্যটা জেনে নিন। দেশের ব্যাংকিং খাতে এখন এক চরম বিশৃঙ্খলা। ব্যাংকে টাকা রেখে মানুষ আর আগের মতো স্বস্তি পাচ্ছে না। আর ঠিক এই অস্থিরতার মাঝেই ঘটে গেছে এক বড়সড় ওলটপালট। টানা ৩ মাস ধসের পর গত এপ্রিলে হঠাৎ করেই সঞ্চয়পত্র বিক্রিতে রেকর্ড সাফল্য দেখেছে সরকার। শুধু এপ্রিল মাসেই মানুষ নিট সঞ্চয়পত্র কিনেছে ২,২৬০ কোটি ৫৭ লাখ টাকার, যা চলতি অর্থ বছরে একক মাসে সর্বোচ্চ। কিন্তু গত কয়েক বছর ধরে মানুষ যেখানে সঞ্চয়পত্র কেনা কমিয়ে দিচ্ছিল, সেখানে হঠাৎ এই জোয়ার কেন? হিসাবটা বুঝতে একটু পেছনে তাকাতে হবে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে সঞ্চয়পত্র খাতের চিত্র ছিল ভয়াবহ। জানুয়ারিতে নিট বিক্রি ছিল ঋণাত্মক ১,৮৫১ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ঋণাত্মক ১,১৬৫ কোটি টাকা, আর মার্চে ঋণাত্মক ২,১৩৫ কোটি টাকা। অর্থাৎ নতুন বিক্রির চেয়ে গ্রাহকদের পকেটে সুদ আসল বাবদ ৫,১৫১ কোটি টাকা বেশি ফেরত দিতে হয়েছে সরকারকে। কিন্তু এপ্রিল মাসে এসে সব হিসাব পাল্টে গেল। হঠাৎ সঞ্চয়পত্রের প্রতি এই ভালোবাসা কেন? বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের পেছনে পরিষ্কার কারণ দেখিয়েছেন। তিনি বলছেন, ব্যাংকিং খাতের বর্তমান বিশৃঙ্খলার কারণে মানুষ ব্যাংকের প্রতি আর আস্থা ধরে রাখতে পারছে না। সাধারণ মানুষের হিসাব খুব সহজ। বাজারে এখন প্রায় ৯.৫% উচ্চ মূল্যস্ফীতি। সংসার চালিয়ে মধ্যবিত্তের কাছে যে সামান্য টাকা অবশিষ্ট থাকছে, তা তারা এমন কোথাও রাখতে চায় যেখানে কোনো ঝুঁকি নেই। টাকা মার যাওয়ার ভয় নেই এবং মুনাফাও ভালো। সঞ্চয়পত্রে বর্তমানে প্রায় ১১.৭৭ থেকে ১১.৯৮% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে, যা ব্যাংকের চেয়ে অনেক বেশি নিরাপদ। যদিও ২০২৫ থেকে ২৬ অর্থ বছরের বাজেটের সঞ্চয়পত্র থেকে প্রথমে ১২,৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্য ধরা হলেও পরে তা কমিয়ে ১১,৫০০ কোটি টাকায় নামানো হয়। তবে মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, ব্যাংকের টালমাটাল অবস্থা বিবেচনা করে আগামী ৬ মাসের জন্য সঞ্চয়পত্রের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এখানে একটি নিষ্ঠুর সত্য আছে। বিবিএস এর তথ্য অনুযায়ী মূল্যস্ফীতি এখন ৯.৪২%। মানুষের জমানোর ক্ষমতা কমলেও এপ্রিলে সঞ্চয়পত্রের বিক্রি বৃদ্ধি প্রমাণ করে মধ্যবিত্তরা এখন কোনো ফাটকা ব্যবসায় না গিয়ে জীবনের শেষ সম্বলটুকু বাঁচাতে ব্যাংক থেকে টাকা তুলে সরকারি তহবিলে এনে রাখছে। অর্থনীতিবিদরা আরও বলছেন, কড়াকড়ি ও ট্যাক্স সনদের কারণে অনেক বড় বিনিয়োগকারী এখন ট্রেজারি বন্ডের দিকে ছুটছেন। ফলে সঞ্চয়পত্রে যারা টাকা রাখছেন, তাদের বিশাল অংশই পিওর মধ্যবিত্ত পরিবার, যারা ঝামেলা ছাড়া প্রতি মাসে একটি নিশ্চিত মুনাফা চান। ব্যাংক খাতের অস্থিরতা যত বাড়বে, নিরাপদ বিনিয়োগ হিসেবে সঞ্চয়পত্রের চাহিদাও ততই বাড়বে।